প্রথমে ভালো করে লাল করে পটলটাকে ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিচ্ছি, আদা কাঁচা লঙ্কা বাটা সব দিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো। এখানে কাজু পোস্ত বাটাটা বেটে রেখে দিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে প্রয়োজন মতন জল দিয়ে দেবো। জল ঢেলে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। প্রয়োজন মতন জল দিয়ে আমি ফুটিয়ে নেব। ফুটে গেলে পটল কটা দিয়ে দেবো। দেখো প্রায় তেল ছেড়ে এসেছে। প্রয়োজন মতন জল দিয়ে পটল কটা দিয়ে একটু সামান্য গরম মশলা ছড়িয়ে দিয়েছি, দিয়ে ফুটে গেলে নামিয়ে নেব। ফুটে গেছে প্রায়, আর ফোটাবো না, এবারে আমি নামিয়ে নেব। এইভাবে পটল পোস্ত কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে, তোমাদের বন্ধু বাড়িয়ে নেবে। দেখো ধৈর্য ধরে কাজ করলেই সব কাজেই সফলতা পাওয়া যায়, তাই আমরা ধৈর্যের হাল ছাড়বো না। দেখো পটল পোস্ত রেডি হয়ে গেছে। এখানে বর্মা শাক ভাজা পেঁয়াজ দিয়ে, চালতার চাটনি আর মুগের ডাল। আজকের দিনটা কেমন গেল অবশ্যই কমেন্ট করতে ভুলবে না সকলে। আর রান্নাগুলি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না। পেঁয়াজ দিয়ে আলু ভাতে আর হিমচে আলু ভাতে। শুভ দুপুর।